আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রিসেন্ট কন্টেস্ট কোড ফোর্সেসের রাউন্ড 946 এর ডিপ 3 এর এ ফোন ডেস্কটপ এই প্রবলেমটা আজকে সলভ করব। তো এটা আমরা আসলে দুইটা মেথড দেখব, ঠিক আছে? দুইটা মেথডে আমরা সলভ করব। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বেস আর আরেকটা হচ্ছে ব্রুট ফোর্স, ঠিক আছে? একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আর আরেকটা হচ্ছে ব্রুট ফোর্স ম্যানার্সে আমরা হচ্ছে সলভ করার ট্রাই করব। তো দুইটা কানেকশন কাছাকাছি আর কি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি হচ্ছে ব্রুট ফোর্সে সলভ করে দেন হচ্ছে আমরা ওখান থেকে কীভাবে আসলে ম্যাথমেটিক্সে ওই কন্ডিশন অনুযায়ী হচ্ছে আমরা কীভাবে ম্যাথমেটিক্সে আসলে কনভার্ট করলাম সেটাও হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, যেটা হচ্ছে কোড ফোর্সেসের ভিডিওগুলো থেকে আমার আসলে সাবস্ক্রাইবার বেশি আসতেছে। তো ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে প্রবলেমটা আপনারা একবার পড়ে নেবেন, না হলে আসলে সলিউশন দেখেও অনেক সময় বুঝতে পারবেন না যে আসলে কেন কোন জিনিসটা কেন করা হচ্ছে। তো এই জন্য আপনারা অবশ্যই একবার কোশ্চেনটা ভালোভাবে পড়ে নেবেন, যেন আমার প্রত্যেকটা জিনিস আপনি যেন বুঝতে পারেন ভালোভাবে। এই জন্য আমি আপনাকে কোশ্চেনগুলো পড়তে বলি। আচ্ছা, তো মেনলি এখানে আমাদের প্রবলেম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের একটা স্ক্রিন থাকবে। ওই একটা স্ক্রিনের মানে একটা না, অনেকগুলো স্ক্রিন আছে। এখন ওই প্রত্যেকটা স্ক্রিনের একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ দেওয়া আছে। সেই মাপটা কত? এই যে 5x3। এখন সেইখানে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছে ভিউ করব। তো কি ভিউ করব? অ্যাপ্লিকেশনের বিভিন্ন জিনিস বলতে এখানে দুইটা জিনিস বলা হয়েছে প্রবলেমে, যে একটা এক্স আর আরেকটা হচ্ছে ওয়াই। এই এক্স অ্যাপ্লিকেশনের যে আইকন সাইজ, সেটা আইকন সাইজ নেবে হচ্ছে 1x1। এটা আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করবো চিত্র দিয়ে, আপনারা জাস্ট একটু বুঝতে থাকেন। আর ওয়াই অ্যাপ্লিকেশনের সাইজ হচ্ছে 2x2। তো সাপোজ আমাদের ডিসপ্লের সাইজ যেটা, সেই ডিসপ্লের সাইজ হচ্ছে 5x3। আর সেই ডিসপ্লেতে আমরা হচ্ছে এক্স আর ওয়াই দুইটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন, সেখানে হচ্ছে আমরা হচ্ছে কি করব আর কি, মানে জাস্ট ওগুলো সেট করব। তো আমাদের এই ক্ষেত্রে কয়টা এক্স অ্যাপ্লিকেশন বলা হবে, যে 50টা এক্স অ্যাপ্লিকেশন আছে আর 30টা হচ্ছে ওয়াই অ্যাপ্লিকেশন আছে। এই ক্ষেত্রে আমাদের আসলে কয়টা ডিসপ্লে লাগবে, মিনিমাম কয়টা ডিসপ্লে লাগবে, সেটাই হচ্ছে আমাদের মানে প্রোগ্রামের আর কি গোল, ঠিক আছে? এই যে মিনিমাম নাম্বার অফ স্ক্রিন। ওকে, তো আমরা এই জিনিসটা দেখি। এই যে আমাদের আসলে যেটা নোট, এই নোটে দেয়াই আছে যে আসলে কেমন হবে জিনিসগুলো। তারপরে আমি ভালোভাবে একটু এক্সপ্লেন করি, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো সাপোজ এইটা হচ্ছে আমাদের স্ক্রিন। ওকে, এইটা হচ্ছে আমাদের স্ক্রিন। তো এই স্ক্রিন হচ্ছে কত? 5x3। 5x3 মানে কি? যে 5টা রো থাকবে। এক, দুই, প্রথমটা আপনারা জানেন যে প্রথমটা হচ্ছে রো, পরেরটা হচ্ছে কলাম। তো প্রথমটা হচ্ছে রো নাম্বার, তাহলে দুইটা দিলাম, তিনটা দিলাম, চার, পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা হলো। এখন এখানে হচ্ছে আমাদের তিনটা হচ্ছে কলাম থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে। এখন এই ডিসপ্লেতে আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর যেই আইকন সাইজ সেগুলো বসাবো। তো এক্স এর আইকন সাইজ কত? এক্স এর আইকন সাইজ হচ্ছে এইটা 1/1। এর একটা একটা কলাম একটা রো, তাহলে এটা আমরা এভাবে বলতে পারি 1/1। আর ওয়াই এর যেটা আইকন সাইজ সেটা হচ্ছে বলা আছে এরকম, যে এটা হচ্ছে 2/2। মানে এর হচ্ছে দুইটা কলাম দুইটা রো। এই যে একটা কলাম, এই একটা কলাম দুইটা কলাম, আর একটা রো দুইটা রো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/2। এখন একটা জিনিস মনোযোগ দিয়ে দেখেন তো, যে আপনি এই যে আমাদের যেই ডিসপ্লেটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আসলে ডিসপ্লে, এটা হচ্ছে আমাদের মেন ডিসপ্লে। তো এই ডিসপ্লেতে আপনি যদি এক্স আর ওয়াই এর এই অ্যাপ্লিকেশনগুলো যদি এখানে স্থাপন করেন, তাহলে এখানে ম্যাক্সিমাম কয়টা এক্স আর কয়টা ওয়াই স্থাপন করতে পারবেন? তাহলে আমরা একটু দেখি যে আমি এই কালারটা নেই। আচ্ছা, তো আপনি যদি এইখানে প্রথমে হচ্ছে ওয়াই কালারের এটা বসান, তাহলে এইটুকু নিয়ে নিচ্ছে সে, একটা হলো ওয়াই কালার। আর আপনি কয়টা ওয়াই কালার না, অ্যাকচুয়ালি ওয়াই অ্যাপ্লিকেশন, হ্যাঁ ওয়াই অ্যাপ্লিকেশন আপনি আর কয়টা স্থাপন করতে পারবেন? আপনি এই চারটা নিয়ে নিয়েছেন, আপনি কি এখানে ওয়াই অ্যাপ্লিকেশন স্থাপন করতে পারবেন? পারবেন না, কারণ এখানে আমাদের আসলে 2/2 দেওয়া পসিবল না। তাহলে আমরা এইখানে করতে পারি, বা এইখান দিয়ে এইখানে করতে পারি। তাহলে দেখি আমরা হচ্ছে এইখানে নিতে পারি এই চারটা মিলা, যে আমাদের
ওয়াই নিতে পারি। তাহলে এইখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, দুইটা ওয়াই। আর আর কোথাও কি আমরা ওয়াই স্থাপন করতে পারবো? পারবো না। আর বাকিগুলোকে আমরা হচ্ছে এক্স এর অ্যাপ স্থাপন করব, ঠিক আছে? এক্স অ্যাপের যে আইকন সেইগুলো হচ্ছে আমরা স্থাপন করতে পারবো। তাহলে এখানে কয়টা থাকতেছে? 1 2 3 4 5 6 7। তাহলে দেখেন যে একটা ডিসপ্লেতে আমরা ম্যাক্সিমাম দুইটা ওয়াই অ্যাপ, ঠিক আছে, ওয়াই অ্যাপ্লিকেশনের আইকন স্থাপন করতে পারতেছি। আর 7টা এক্স অ্যাপ্লিকেশনের হচ্ছে স্থাপন করতে পারতেছি। এখন এর বেশি কি আমাদের আসলে পসিবল? এর বেশি আমাদের পসিবল না। এখন টেস্ট কেস অনুযায়ী আমাদের হচ্ছে এটাই বের করতে হবে যে আমাদের মিনিমাম নাম্বার অফ কয়টা এই ডিসপ্লে লাগবে, এরকম ডিসপ্লে লাগবে। তো এটা আমরা কিভাবে হিসাব করতে পারি? দেখেন তো এখানে বলছে যে আপনার যেটা এক্স এর ভ্যালু সেটা 1 দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু সেটা হচ্ছে 1 দেওয়া আছে। তাহলে তাহলে আপনার এই ক্ষেত্রে কয়টা ডিসপ্লে লাগবে বলেন তো? এই ক্ষেত্রে আপনার ডিসপ্লে লাগবে একটাই। আপনি তো এটা ভালোভাবে মানে বুঝতেই পারতেছেন যে এটা অ্যাকচুয়ালি একটাই লাগবে, এর বেশি লাগবে না। কারণ এখানে কি আমাদের এক্স একটা আর ওয়াই একটা, তো এক্স আমরা তো হচ্ছে একটা ডিসপ্লেতে ওয়াই দুইটা প্লাস এক্স 7টা হচ্ছে ডিসপ্লে করাইতে পারি বা মানে জায়গা দিতে পারি। তো এটা আমরা হচ্ছে একটা ডিসপ্লের মধ্যেই করতে পারবো। এখন আমি যদি আপনাকে বলি এরকম একটা টেস্ট কেস দিয়ে আছে যে সাপোজ আপনার হচ্ছে এক্স দিয়ে আছে হচ্ছে আমি লিখে ফেলি এক্স আর ওয়াই, এই ভ্যালু দুইটা, এক্স এর ভ্যালু দেওয়া আছে সাপোজ 15 আর ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে সাপোজ হচ্ছে আপনার 4। এই ক্ষেত্রে আপনার কয়টা ডিসপ্লে লাগবে আপনি একটু চিন্তা ভাবনা করে বলেন তো। এই ক্ষেত্রে দেখেন তো এই যে 4 আমরা দেখতে পাচ্ছি ওয়াই হচ্ছে 4, তাহলে একটা ডিসপ্লেতে আমরা দেখছিলাম যে একটা ডিসপ্লেতে ওয়াই হচ্ছে আমাদের কয়টা, ম্যাক্সিমাম ওয়াই হচ্ছে দুইটা ধরে, আর 7টা এক্স আসে, ঠিক আছে না? এটা একটা ওয়াই, এটা একটা ওয়াই, তাহলে 7টা এক্স আসলো এভাবে। তাহলে আমাদের রিকোয়ারমেন্টস কত? এখানে হচ্ছে আমরা কয়টা ওয়াই ইউজ করলাম? দুইটা ওয়াই ইউজ করলাম আর 7x ইউজ করলাম। এখন আমাদের আর কি লাগতেছে বলেন তো? আবার আরেকটা ডিসপ্লে নিলাম, তাহলে আরেকটা ডিসপ্লে তো সেমভাবে আমরা হচ্ছে দুইটা ওয়াই নিতে পারবো আর হচ্ছে 7x নিতে পারবো। তাহলে 2y প্লাস 7x নিতে পারবো। এখন দেখেন তো আমাদের কত হয়েছে? 2y প্লাস এটা হচ্ছে 2y হবে, 2y প্লাস 2y কত হলো? 4y আর 7x প্লাস 7y কত হলো? 14, সরি এটা এক্স, অ্যাকচুয়ালি 14x, কিন্তু আমাদের এখানে বলছে 15x। তখন আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের আরও একটা ডিসপ্লে লাগবে শুধুমাত্র একটা এক্সকে স্থাপন করার জন্য, কারণ এই এক্সকে আমরা তো কোনো এই জায়গায় আর জায়গা নাই, তখন তো আমাদের আর একটা নতুন ডিসপ্লে নিতেই হবে। তাহলে এটাই হচ্ছে আসলে মেন ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আসলে আমরা কিভাবে করতে পারি? আমি অলরেডি কিন্তু এই জিনিসগুলো বলেই দিলাম যে আসলে কিভাবে করতেছি। তাহলে সবার প্রথমে আমি কি করতেছি দেখেন তো। সবার প্রথমে আমি করতেছি যে সবার প্রথমে হচ্ছে আমরা ওয়াইকে ভাগ করে নিচ্ছি। ওয়াইকে ভাগ করলে আমাদের কয়টা ডিসপ্লে লাগবে বলেন তো? এখানে হচ্ছে 4/2, কারণ একটা ডিসপ্লেতে দুইটার বেশি ওয়াই ধরে না, এই জন্য আমি হচ্ছে 2 দিয়ে ভাগ করতেছি। তাহলে 4/2 আমাদের আসে হচ্ছে দুইটা ডিসপ্লে লাগতেছে ওয়াইয়ের জন্যই। এখন এই দুইটা ডিসপ্লে ওয়াইয়ের জন্য লাগতেছে। এখন এই দুইটা ডিসপ্লেতে এক্স কয়টা আমাদের অ্যাভেলেবল হয়ে যাচ্ছে? যখন আমরা দুইটা ডিসপ্লে নিচ্ছি তখন আমাদের এক্স কতগুলো অ্যাভেলেবল হয়ে যাচ্ছে? এই যে 7x অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, এখানে 7x, টোটাল 14x হচ্ছে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তাহলে আমরা অ্যাভেলেবল বা রিমেইন লিখে দিতে পারি যে আমাদের রিমেইন থাকতেছে দুইটা ডিসপ্লে যদি আমরা নিয়ে নেই, তাহলে দুইটা ওয়াইকে স্থাপন করার পরেও আমাদের হচ্ছে 14x হচ্ছে অ্যাভেলেবল থেকে যাচ্ছে, ঠিক আছে না? এখন এই যে 14x অ্যাভেলেবল থেকে যাচ্ছে, এই 14xকে আমরা যদি এইভাবে বের করি যে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে বের করলাম যে ম্যাক্স নাম্বার অফ, আমরা হচ্ছে জিরোর সাথে কম্পেয়ার করব। কেন করব সেটা আমি আরেকটা এক্সাম্পলে বলতেছি যে 0, এখানে লিখবো হচ্ছে আমরা এক্স মাইনাস রিমেইন, ঠিক আছে? রিমেইন, তো এক্স এর ভ্যালু কত ছিল এখানে? এক্স এর ভ্যালু ছিল হচ্ছে এখানে 15। তাহলে বলেন তো 15 মাইনাস রিমেইন কত ছিল? 14। 15 মাইনাস 14, তাহলে এখানে আমাদের ম্যাক্স এখানে আসলো 0, আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 1 আসবে। এই দুইটার মধ্যে বড় কে? 1। এই ম্যাক্সটা স্টোর হবে হচ্ছে এসটি এর মধ্যে। তাহলে এই ম্যাক্সের জন্য আমাদের
এই ম্যাক্সটা যদি একও আসে তাহলে তো আমাদের আরেকটা নতুন ডিসপ্লে নিতে হচ্ছিল। তো এই একের জন্য এই এস টি ডিভাইডেড বাই আমরা কি দিব, 15 দিব। এটার ভ্যালু সবসময় কিসে নিব, সেল ভ্যালু নিব, কারণ একটা এখানে যদি মানে জিরোর চাইতে যে কোনো বড় ভ্যালু হলেই হচ্ছে আমাদের এখানে ওয়ান একটা ডিসপ্লে রিকোয়ার্ড, তাই না? তাহলে এখানে আমরা ওয়ান বানাইতে আমাদের কি ভ্যালু নিব, সেল ভ্যালু নিব। কারণ আপনারা জানেন যে সাপোজ আমি 5কে যদি 2 দ্বারা ভাগ করি আর এটার যদি আমরা সেল ভ্যালু নিতে চাই, সিল ফ্লোর এগুলো তো আপনারা জানেন যে দশমিকের উপরের সংখ্যাটা সেল, ঠিক আছে? এই ভ্যালুটা আমাদের কত আসবে বলেন তো? এমনিতে স্বাভাবিকভাবে তো আমাদের ফ্লোর ভ্যালু এখানে 2 আসবে আর সিল ভ্যালু আসবে হচ্ছে 3। তো এই জিনিসটা আসলে আমরা কিভাবে করি, এই জিনিসটা আমরা এটা তো আমরা মেনলি হচ্ছে C++-এ হচ্ছে আমরা ফাংশন ইউজ করে করি, কিন্তু ম্যাথমেটিক্যাল এটা করার নিয়ম হচ্ছে, মনে করেন আপনাকে বললাম আমি 10 আছে, তাহলে আপনি হচ্ছে 3 দিয়ে ভাগ করে এটার হচ্ছে সেল ভ্যালু চাচ্ছেন। তো এটার সেল ভ্যালু কত আসবে বলেন তো? এটার সেল ভ্যালু আপনারা বলবেন অবশ্যই এটার 4 আসবে। এই 4টা আমরা কিভাবে নিয়ে আসতে পারি বলেন তো? এক্স্যাক্টলি 4। তাহলে এখানে যদি আমরা এই যে 10-এর সাথে যদি আমরা এই কাজটা করি, এর নিচে যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটা প্লাস করে দিব আর -1 করে দিব, তাহলে উপরে কত আসে বলেন তো? এই 4 আপাতত মনে করেন যে নাই, তাহলে উপরে আসে হচ্ছে আপনার 10 প্লাস 3, তাহলে হচ্ছে 13 -1 12 ডিভাইডেড বাই 3 ইকুয়াল কত আসলে বলেন তো? 4। এই যে 4 এটাই তো আমাদের আসলে সেল ভ্যালু ছিল, তাই না? এই যে এই 10-এর ক্ষেত্রে যে 10/3 এটার সেল ভ্যালু আমাদের আসছে 4। এই 4টা কীভাবে আমি নিয়ে আসলাম, এই যে এই 3কে উপরে যোগ করলাম আর -1 করলাম, তাহলে আমরা এইখানে সেল ভ্যালু কী করবো বলেন তো? এই 15টা উপরে প্লাস করব, -1 দেব, দেন যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের সেল ভ্যালু আসবে। তো প্রথমবারে আমাদের ফ্লোর ভ্যালু, সাপোজ এই জিনিসটা একটু বুঝে নেন, সিল আর ফ্লোর ভ্যালু, ঠিক আছে? যে আপনার উপরে 14 আছে, নিচে আছে হচ্ছে 15, তাহলে আপনার এখানে কত আসবে? 0 পয়েন্ট সামথিং সামথিং আসবে। কিন্তু এটা আপনার আমাদের ইন্টিজারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি গ্রহণ করি, 0 গ্রহণ করি। আপনি যদি এটা আইএনটি দিয়ে করেন তাহলে আপনার হচ্ছে 0 আসবে, কিন্তু আপনি চাচ্ছেন হচ্ছে আপনার এটার সিল ভ্যালু লাগবে, মানে হচ্ছে 1 নেবেন আপনি এই ভ্যালুটা। তাহলে 1 কিভাবে নিতে পারেন বলেন তো? এই যে 14-এর সাথে আপনি যদি 15 প্লাস করেন, -1 করেন, দেন ডিভাইডেড বাই 15 থাকেন, তাহলে দেখেন কত আসে। 14 প্লাস 15 কত হয়? এটা আসবে হচ্ছে আপনার 14 প্লাস 15, এটা আসবে হচ্ছে 29, আর এটা হবে হচ্ছে 28, ঠিক আছে? 28 ডিভাইডেড বাই 15, এখানে কত আসবে বলেন তো? 1 দশমিক সামথিং আসবে। এখন আপনি ইন্টিজার নিচ্ছেন তাই জন্য 1 আসবে, তো কিন্তু ইন্টিজারই কিন্তু নিচ্ছেন আপনি। এই কাজটা করার ফলে আপনার কি ভ্যালু পাচ্ছেন? আপনি হচ্ছে সিল ফাংশন ইউজ না করে আপনি হচ্ছে তার সিল ভ্যালুটা পেয়ে যাচ্ছেন। তো এখানে আমরা সিল ভ্যালু ওভাবে বের করে ফেলবো যে +15 -1, দেন আমাদের এখানে অ্যাকচুয়ালি 1 আসবে, বা যেটাই আসুক সেটা হচ্ছে আমাদের বিষয় না। তো এইভাবে আসলে আমরা এটা সলভ করব। তো আমরা দেখি মেন জিনিসটা আসলে কি করতেছি আমরা কোডে। তো কোড আসলে এখানে দুইটা আছে, আমি হচ্ছে দুইটা মেথডে বলছিলাম সলভ করে দেখাবো দুইটা। তো প্রথমটা হচ্ছে আমাদের আসলে ব্রুট ফোর্স, ঠিক আছে? এটা হচ্ছে ব্রুট ফোর্স ম্যানার্সে সলভ করা। তো সবার প্রথমে আমি কি করলাম, যে এক্স আর ওয়াই হচ্ছে আমি ইনপুট নিয়ে নিলাম, আর একটা ভেরিয়েবল ইনিশিয়াল করলাম, কাউন্ট ভেরিয়েবল, যে আসলে আমাদের কয়টা ডিসপ্লে লাগবে, ডিসপ্লের কাউন্ট। এরপরে হচ্ছে আমরা একটা হোয়াইল লুপ নিলাম, এখানে আমরা চেক করতেছি যে যতক্ষণ এক্স আর ওয়াই হচ্ছে এক্স ও ওয়াই এর মধ্যে যে কোনো একটা যদি এর সাথে বড় হয় তাহলে এই হোয়াইল লুপ হচ্ছে ট্রু দিবে, ঠিক আছে? মানে এর ভিতরের কোডগুলো হচ্ছে হবে, পারফর্ম করবে। আর যদি দুইটাই যদি হচ্ছে 0 ছোট হয়ে যায় বা সমান হয়ে যায় তাহলে হচ্ছে সে হোয়াইল থেকে বের হয়ে যাবে। তো চলুন দেখি কি হচ্ছে। যে প্রথমবারে আমরা চেক করতেছি যে ওয়াই যদি 2 এর সমান অথবা বড় হয় তাহলে কি হবে আমাদের বলেন তো? যদি ওয়াই 2 এর সমান অথবা বড় হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 2কে আমাদের যে ভ্যালুটা ছিল, ওয়াই এর ভ্যালুটা ছিল, সাপোজ ওয়াই এর ভ্যালু নিয়েছিলাম এক্স আর ওয়াই, এক্স এর ভ্যালু হচ্ছে 15 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমাদের হচ্ছে
4 থেকে আমাদের এখানে প্রথমে হচ্ছে -2 হয়ে যাবে, আর সাথে সাথে এক্সের থেকে যদি আমরা দুইটা নিয়ে নিই তাহলে আমাদের অ্যাভেলেবল বা রিমেইন থাকতেছিল কয়টা, 60টা, সেই 60টা আবার এখানে মাইনাস করে দিল, তাহলে আমাদের প্রথম একটা ডিসপ্লে একদম পুরো ফিল আপ হয়ে যাচ্ছে। তখন আমরা হচ্ছে ডিসপ্লের একটা কাউন্ট বাড়িয়ে দিলাম যে আমাদের একটা ডিসপ্লে নিয়ে নিলাম। এরপরে আমাদের হচ্ছে যেহেতু এই ইফের কাজ শেষ, দেন সে আবার এখানে যা দেখবে যে এক্স আর ওয়াই আসলে এখন পর্যন্ত জিরোর চাইতে বড় আছে কিনা, তাহলে যে কোনো একটা যদি বড় থাকে তাহলে আসবে, তারপরে সে আবার এসে দুইটা কমাই দিবে, দেন হচ্ছে ওয়াই আসলে কি হয়ে যাবে, 2 এর থেকে আসলে 0 হয়ে যাবে, আর 7 কি হবে, আবার 7 কমে গেছিলো, দেন 8 ছিল, তাহলে 8 এখন এক্স এর মধ্যে লাস্ট 1 থাকবে, দেন আবার হচ্ছে ডিসপ্লের কাউন্ট একটা হচ্ছে বেড়ে যাবে, 2 হলো ডিসপ্লের কাউন্ট, এখন হচ্ছে 2 আছে। এখন আবার এখানে যাবে, যা দেখলো যে এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, তাহলে তো ঢুকবে, যে কোনো, যেহেতু আমরা এখানে অর অপারেশন ইউজ করছি, তাহলে হচ্ছে ভিতরে আসবে, এসে দেখবে যে এইখানে ওয়াই কি এর সাথে বড়, তাহলে এটার মধ্যে ঢুকবে না, এলস এর মধ্যে চলে আসবে, আসে দেখবে যে ওয়াই এর ভ্যালু কি 1 এর সমান, 1 এর সমান হলে এটা কাজ করবে, তো ওয়াই এর ভ্যালু তো 1ও নাই, এখন এলস এ আসে চলে আসবে একদম, আসে দেখবে যে এই যে এক্স মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস কত, 1 মাইনাস এটা হবে হচ্ছে -15, দেন সেটা হচ্ছে আমাদের কত হয়ে যাবে, মাইনাসের দিকে চলে যাবে, আর কাউন্ট হচ্ছে কত হবে, কাউন্ট ওখানে 2 ছিল, এখানে 3 করে দিবে, আর এক্স কিন্তু অলরেডি মাইনাসের ঘরে চলে গেছে, দেন এখানে যা দেখবে যে এই দুইটা মানে হচ্ছে কন্ডিশন ফিল আপ করতে পারতেছে না, ফলস আসতেছে, কারণ হচ্ছে দুইটাই এখন হচ্ছে জিরোর সমান অথবা ছোট হয়ে গেছে, কেউ এখন জিরোর বড় নয়, তখন সে আসে কাউন্টটা হচ্ছে প্রিন্ট করে দেবে, এটাই হচ্ছে মেন বিষয়। তো কোডটা আপনারা একবার বুঝবেন প্রবলেম সাপেক্ষে, দেন এইখান থেকে আমরা জাস্ট এটাকে ম্যাথমেটিকে কনভার্ট করতে পারি। সেটা কি করছি আপনারা দেখেন, যে সবার প্রথমে এই যে +1 নিছি কি কারণে বলেন তো, এই +1টা নিছি হচ্ছে আপনার ওই যে y +2 -1 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে সেল ভ্যালুটা নেওয়ার জন্য, এই সেল ভ্যালু নিলাম, নেওয়ার পরে আমাদের এটা যদি আমরা নিয়ে নিই তাহলে আমাদের রিমেইন যেটা থাকবে, আমাদের রিমেইন কি থাকবে বলেন তো, রিমেইন থাকবে হচ্ছে এইটা যদি 2 আসে তাহলে দুইটা ডিসপ্লে নিলাম, দুইটা ডিসপ্লে নিছি আর দুইটা ওয়াই ইউজ করছি, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 7x, এইখানে থাকবে হচ্ছে আমাদের 7x, টোটাল কত আসে বলেন তো, 14x, তাহলে এই যে আমরা এখানে অ্যাকচুয়ালি কত পাবো, 2 পাবো, যে y ডিভাইডেড বাই 2, এখানে 2 × 7, তাহলে এই যে আমাদের এখানে আসতেছে 14, মানে 14x হচ্ছে অ্যাভেলেবল আছে আমাদের, প্লাস এইখানে আমরা কি ইউজ করছি দেখেন যে y mod 2 × 11, এটা কেন ইউজ করলাম বলেন তো, এটা ইউজ করছি কারণ কখনো যদি আপনার y এর ভ্যালু আমরা 4 এর জন্য করলাম, যদি 5 থাকতো তাহলে আপনার এই কোডের ক্ষেত্রে কি হতো বলেন তো, 5 থাকলে এখানে হচ্ছে আপনার দুইটা 4টা ওয়াই চলে যেত, আর এইখানে আসা একটা ওয়াই থাকতো, সেই ওয়াইটা আসা এখানে করতো, তো একটা ওয়াই যদি সেখানে আসে -হয় ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 হইতো, কিন্তু এক্স এর ভ্যালু তখন কত হয়ে যেত, 7 কিন্তু আর হইতো না, তখন কিন্তু 11টা অ্যাভেলেবল হইতো, কারণ এখানে টোটাল আছে হচ্ছে আপনার 15টা ঘর, ঠিক আছে, এখানে আপনার 15টা ঘর আছে, তার মধ্যে আপনি শুধু 4টা ইউজ করছেন, তাহলে বাকি থাকবে কয়টা, 11টা, ওই 11টা এখানে লেখা আছে, আর এই 11টার ক্ষেত্রে আমরা এখানে প্লাস করে দিয়ে এটা করছি, যে এটা আপনার যদি 1 হয়, কারণ আপনার হচ্ছে 2 এর সাথে যদি 2 দিয়ে যদি কোনো কিছুকে মড করি তাহলে তো এটা একই আসবে, তো যদি ওয়াই বিজোড় হয় সেই ক্ষেত্রে এখানে হচ্ছে 1 × 11, ওই 11টা আমাদের প্লাস করে দিবে, দেন আমরা হচ্ছে ওই দুইটার মধ্যে আমরা হচ্ছে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা নিব, যদি মিনিমাম হয়ে যায়, এটা যদি রিমেইনটা যদি বড় হয়ে যায় তখন তো আমাদের মাইনাস ভ্যালু আসবে, আর মাইনাস ভ্যালু আসলে ম্যাক্স কত হবে, 0, ওই 0টা হচ্ছে এখানে স্টোর করবে, তাহলে তো আমাদের আসলে ওখানে আর নতুন কোনো ডিসপ্লে নিতে হচ্ছে না। কিন্তু এটা যদি কখনো হচ্ছে থেকে যায়, তখন সেই এক্স এর সাথে আমরা কি করব, ওই যে ST + 14, এই 14টা কি জন্য, ওই যে আমি কিন্তু আগেই দেখালাম যে ST + 15 - 1 ডিভাইডেড বাই 15, মানে ফ্লোর ভ্যালু সেল ভ্যালু নেওয়ার জন্য আর কি, দেন সেল ভ্যালুটা আমরা জাস্ট এখানে কাউন্ট করে নিব, দেন কাউন্টটা প্রিন্ট করে দিব। তো আশা করি আপনারা পুরো জিনিসটা বুঝতে পারছেন। তো যদিও কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে হচ্ছে হেল্পফুল লিখে কমেন্ট করবেন। ধন্যবাদ।